মাথার দিয়ে রাখবেন টুপি, রাখবেন দাড়ি, গাও দিবেন পাঞ্জাবি, কাম করবেন শয়তানের মতো, নমুনা ধরবেন আল্লাহওয়ালা, এটি সিটারি বাটফারি, ঠিক কিনা? নমুনা দেখলে মনে হয় যেমন ফেরেস্তা নাচিল, আরে বাবুরি সুরমা তোর কাজল দিয়ে যে হাট বেড়ায়, মনে ফেরেস্তা ফেরেস্তা কাম করে শয়তান বেড়াই এবারে দেখলে এলাকা সাইডে দিয়ে যাই গা, কয় মাসাল্লাহ এবারে থাকতে আমি আর আয়াম ফিরত আসেনি রে না আব্বা। ইসলামকে কলঙ্কিত করার অধিকার আপনার নাই। ইসলাম একটা পুত পবিত্র ধর্ম, আপনি ইসলামকে কলঙ্কিত করার অধিকার আপনার নাই। ভুইয়াবাজ মেসে কাম কইরা তাই যদি অন্য বাজ্য চুরি করে, ভুইয়াবাড়ির তারা তারে লয়ে মিটিংও বইছে, রে তুই ভুইয়াবাজ বসুইরা কামলো হইয়া আরেক বাজ্য চুরি করতি, আমরা বাজ্য জীবনে এই কাম হইছে না, তুই আমরা বাড়ি ধরে বেজ্জতি করছ, এই ভিড় তার ভিড় তাই শুনে না কতক্ষণ তো ফলাফলে তারে মুরান শুরু করছে, তুই বুইয়াবাই থাইকা তুই এই কাম করছত কেরে, তুই যেহান এমন দেখান তাইছত, কিন্তু অহন তো বুইয়াবাড়ির কামলা, সুতরাং তোর দ্বারাই চুরিটা ঠিক হয়েছে না। ভাই ও আপনি যা মন্ডায় ধরে তা করেন, ইসলামের রশিটা গলাতে খুললা, এরপর আপনি যা ল্যাংড়া হইয়া আনেন, আপনি উদাম হইয়া আনেন, সুদ খান, ঘুষ খান, মদ খান, হুয়ারের গুস্ত খান, কুত্তার গুস্ত খান, কেউ ডাক দেউন না নাই, কিন্তু পরিচয় দিবেন মুসলমান, কাম করবেন শয়তানের, এইটা হইতে দেওয়া হবে না, ঠিক কিনা? পরিচয় দিবেন মুসলমানের, কাম করবেন শয়তানের। ভালো ভালো মুসলমান দিবার ইয়া এই কিছু অসভ্য মুসলমানের লেগে যে কলঙ্কিত হইতে আছে, ঠিক কিনা কম? আরো সহজ করে কইলে বুঝবেন আমি আপনার আর শত্রু না, আমার কথাটি আপনার আর মনের কথা। ওইও এই যে জোতা চুরি হয় যে মসজিদ, এই জোতা চুরি করে কি হিন্দুয়েরা মুসলমানের ফুটাইতে? তো মুসলমানের ফুটাইতে জোতা চুরি করে, তাইলে মুসলমানের ফুটাইতে আর ঠাহে নিতে ইসলামটার কলঙ্ক হয়নি। মনে করেন কোনো একটা খ্রিস্টান মসজিদ চাইতে আইছে, তে যদি মসজিদও ঢুকছে জোতারি বাইরে রাখিয়া, মুসলমানের ফুটাই যদি জোতারি চুরি করে লায়, খ্রিস্টানরা যদি কয় যে মুসলমান কারে কয় চিনছি, কয় কিতা চিনছেন, কয় জোতা চুরি, কি অন্যায় হবে? কথা কোন অন্যায় হবে? তা আপনি এরকম ফুট জন্ম দিচ্ছেন কেড়ে যেতে জোতা চুরি করে? আপনি এমন চরিত্র লই আনেন কেন? আপনি সুদ খান কেন? আপনি সুদ খান। এবার সহজ করে আরো বোঝাই, কুত্তা খাওয়ান হালাল না হারাম? আরে জোরে কয়ে না, সাড়ে জোরে কয়ে আইয়া সাড়েরও তো কইতাম পারি না, বেয়াদবি হয় কথা দেখা মনে করছে এই কইতাম রে। ওই বাহে ফুতে শীতের ভিতরে বাহে ফুতে যে ওয়াজের পরে বাজ যাইতে আছে, বাহেও বিড়ি খায়, ফুতেও বিড়ি খায়। অহন ফুতের বিড়ি শেষ, বাপের বিড়ির ফটলা রয়েছে। অহন ফুতের এমন নেশা যাক যে বিড়ি টান দেওয়ানের লেগিয়া, অহন ফুতে বাপেরও কয় কেমন আব্বা একটা বিড়ি দেন, একটা সরম না? তখন ফুতে ফিসের থেকে আব্বা খুঁজনের একটা বিড়ি দিয়ালাম, খুঁজনের আগে একটা বিড়ি দিয়ালাম, খুঁজলে বেয়াদু বিইব। তো স্যারের কইতেছি, স্যার আপনার জন্য আমি জোরে কোন না লাগে বেয়াদু বিইব, কোন এটাকে কইলাম আপনি জোরে কই আলাই আর ঠিক নি রে? স্যারে কইছে হ্যাঁ, ভদ্র মানুষ, সো জেন্টেল, বার হাবা বলো ভাই। আচ্ছা তা পারবো, এবারে পারবো, আবার বয়স্ক মানুষ পারবো, মুরব্বী তো কোন যাইতো না। না 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 না, এই মুরব্বী কইয়া যে এই বিপদও পড়ছি, খালি বুর্খা গাউদনের বাহির হইছে হন বেড়া। এক মুরব্বী কইয়া এই বয়স্ক এড়িয়ে বলা বয়স্ক মুরব্বী আর কইতাম না, যা মার হাবা কর না কেন? কষ্ট হইতে আছে আপনারা? একেবারে সহজ করে কই, কুত্তার গুস্ত খাওয়ান হালাল না হারাম? জোরে কইয়ান সবাই, শুয়োরের গুস্ত খাওয়ান হালাল না হারাম? কুত্তার গুস্ত খাওয়া যেমন হারাম, শুয়োরের গুস্ত খাওয়া যেমন হারাম। এটারে হারাম করছে ফুরফুরার ফিসা বুজুরে, আমার কথা কয় না তো? এটারে হারাম করছে জৈনপুরের ফিসাবে, এটারে হারাম করছে নাগাইশের ফিসাবে। কারা হারাম করছে? তাইলে এই আল্লাহ, যেই আল্লাহ কুত্তার গুস্ত হারাম করছে, শুয়োরের গুস্ত হারাম করছে, এই আল্লাহ আর হারাম করছে নি? আমার কথা না, আর হারাম করছে নি? সুদ খাওয়ান হালাল না হারাম? ঘুষ খাওয়ান হালাল না হারাম? মদ খাওয়ান হালাল না হারাম? মুসলমান, যেই আল্লাহ কুত্তা খাওয়া হারাম করছে, শুয়োর খাওয়া হারাম করছে, সেই আল্লাহ সুদ খাওয়া হারাম করছে। বায়ু তুমি তো কুত্তা খাও না হারাম,
শুয়োর খাও না হারাম, কিন্তু ঘুষ সুদ তুমি ঠিকই খাও, এবার শূন্য যাও। কেউ যদি স্বেচ্ছায় সজ্ঞানে সুদ খায় তাইলে সর্বনিম্ন তার গোনাটা হইল যেই মায়ে তারে ফেডে ধরছে, যেই মায়ে তারে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, যেই মা বিছানায় শুইয়া তারে তিল তিল কইরা মানুষ করছে। যদি তুমি ইচ্ছাকৃতভাবে সুদ খাও, ওই ফেডে ধরুন না, বুকের দুধ খাওয়ান না, তোমারে জন্ম দেওয়া মাল লগে 36 বার জিনা করা। কয়বার? কয়বার? কথা না, কয়বার? এই খালার লগে না মাল লগে? মাল। কত কুলাঙ্গা কে আছেন এখানে? আমি যদি বলি স্যার, ও শামসুদ্দিন স্যার, আমার গাড়িটার ভিতরে 1 কোটি টাকা আছে, এটা এবার গাড়ির সামনে খেলিলা। আরে উদাহরণ উদাহরণ, কয় কোটি? 1 কোটি টাকা আমার গাড়িটাত আছে মনে করেন। আমি যদি স্যারের কই স্যার আপনার গ্রামে একটা লোক বার করে আনেন, সে এই 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 মাল লগে জিনা করব, তারে আমি 1 কোটি টাকা দেন, তারে লইয়া সেইটা স্যার গুইড়া গাইড়া উত্তর ভাড়া দক্ষিণ ভাড়া পশ্চিম ভাড়া পূব ভাড়া মাইকে ঘোষণা দেওয়া গুইড়া গাইড়া আমার কাছে আইয়া খেয়ে গীতে স্যার আছে কাও না আমরা খারাপ, কিন্তু এত খারাপ না, ওকে মাল লগে জিনা কইরা আমরা টেহা না, এই গ্রামে এই সন্তান নাই। আপনি যে দূর খারাপ মনে করছেন এর দূর খারাপ না, কথা তো ঠিক আব্বা, কথা তো ঠিক। আপনি মাল লগে জিনা কইরা আপনি 1 কোটি টাকা দিলেও আপনি নিতেন, রাজি হইতেন না ভাই। ও ভাই, আপনি উত্তর বিরাট গড় তুলনের লেগিয়া, ফুতেরে বিদেশ পাঠানোর লেগিয়া, বাজারও দোহানের বিট কিননের লেগিয়া, আপনি আরেকটা গাড়ি কিননের লেগিয়া, আপনি রিক্সা কিনা ভাড়া দেওয়ানের লেগিয়া, লাভের লেগিয়া লাভের লেগিয়া লাভের লেগিয়া যেই মাল লগে জিনাকরণ 36 বার জিনাকরণের সমান, আপনি হাসতে হাসতে ওই সুদের টাকা লাগাইছেন, খাইছেন, আনছেন। আব্বা আপনি আম্মার লগে 36 বার জিনা করছেন, ঠিক কিনা করছেন? কি আপনি কি করছেন? 1 কোটি টাকা দিল আপনি রাজি হন না, কিন্তু আপনি হাসতে হাসতে দই কারবার করে আইয়া পড়ছেন। কিয়ামতের দিনে হাসরের ময়দানে আপনার যখন আমল নামা মিজানে তোলা হবে, পাল্লায় তোলা হবে, আপনার যখন ওজন দেবে 2টা সোয়াব আপনার কম হয়। আপনি বিচারতে আছেন কারে কইতাম কারে কইতাম, কেউ এর কাছে সাহস করে যে কইবেন এই সাহস আপনার নাই। সবার ঘাম ছুটতে রইছে, সবাই দৌড়তে আছে, ওমাগো কইয়া কানতে আছে, কেডায় কারে সোয়াব দেয়। এমন সময় হঠাৎ করে আপনি দেখবেন আপনার আম্মায় সামনে দিয়ে হাঁটতে যায়, আপনি ডাক দিয়েছেন আম্মা 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 ও আম্মা আম্মা গো আমারই চিনছনি গো আম্মা। ঘর ফিরে কয় কেডা তোর আম্মা? আম্মা তুমি না আমার আম্মা। মনে নাই গো আম্মা, প্রাইমারি স্কুলও থাকতে আমি একবার আড়াই গেছিলাম গা, আইসক্রিমওয়ালার লগে আটতে আটতে আমি গেছিলাম গা তোমার ওই নবীপুর পর্যন্ত। তুমি বিচাইরা পাইছ না, মাইকিং করাইছ, হারিকেন লইয়া বিচারছ। আমি ডরে আর বাইতাইছি না আম্মা। সন্ধ্যার পরে আমি খেরকুইড়ার তলে আইয়া শুইয়া রইছি, বিচারতে বিচারতে তোমরা কান্দাকারি শেষ হয় না। তুমি কি এরে জানি খের তুলতা গেছো, গিয়া কিতা জানি তোমার ফাও লাগছে, তুমি চাইয়া দেহ আমি হুইতা রইছি, মশায় আমারে কামড়াইতে আছে। তুমি টান দিয়া বার কইরা বুকটার লগে জড়াইয়া ধইরা গরম পানি দিয়া গোসল করাইয়া গরম পানি দিয়া গোসল করাইয়া তুমি আম্মা আমারে বুকটার লগে ঘুম ফাড়াই রাখছো। পরের দিন স্কুলও যাইতাম দিছ না, আবার নিয়ে আড়াই জায়গায়। তুমি আমারে চিনছ না আম্মা? আমি তো তোমার হেই ফুতে না। কয় কেডা আমার ফুত? আম্মা তুমি কি তা কো আমারে চিনছ না? কয় ফুতরে চিনছি, তুই আবার ফুত নামের কলঙ্ক। তুই যদি আমার ফুত হইতি নাগাইশের ফিরসা বুঝুরে আমরা গ্রাম আইয়া এমনি বুঝাইয়া যে কইল সুদ খাওয়ান মানে মাল লগে 36 বার জিনা করন, তুই যদি পরের দিন সকালে আবার সুদে টাকা লাগাইলি, তুই আমার কি এর ফুত? তুই আমারে মা কইয়া ডাক দিস না। সেই দিন কিয়ামতের ময়দানে তোমার মা তোমারে সন্তান হিসেবে স্বীকার করবে না, ঠিক কিনা? আমরা
এই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যে 30 পারা কোরআন শরীফ দিছে দিয়া সেরা কইছে, এই তোমরা যদি জান্নাতও যাইতা চাও, মুমিন মুসলমান হইতা চাও, তাহলে এটার ভিতরে 500 আয়াত আছে আহকামুল কোরআন, এটি বিচারে বিচারে বার কইরা এরপরে তোমরা তালাওয়াত শুরু করবা, তেলাওয়াত কইরা বুঝবা, বুঝা আমল করা শুরু করবা। আমরা শুরু করি ইনশাআল্লাহ। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফারেহা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফটার ভিতরে 30টা ফারা দিছে, 114টা সূরা দিছে। সবচেয়ে বড় সূরাটার নাম হইল সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আমি শুরু করছি যেহেনতে একবারে পয়লা দিয়া আলিফ লাম মিম। এটার অর্থ জানানোর চেষ্টাও দরকার নাই, চিন্তাও দরকার নাই, এটা আমরা কোনো কামও লাগে না, খালি আমরা পয়লা রাখলাম, আল্লাহ কইছে দেখা। এরপরে আল্লাহ কয় যালিকাল কিতাব, যেটাতে তুমি পড়া শুরু করছো এই সেই কিতাব, লা রাইবা ফিহি, এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই, কোনো শোভা নাই, কোনো কনফিউশন নাই। এই কোরআন লা রাইবা ফিহি, যার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই সেই কোরআন। সুবহানাল্লাহ কয় না? বুঝলাম আল্লাহ, আমরা স্বীকার করলাম এই রঘুরামপুরের মানুষ, দাঁড়ানো বসা, বৃদ্ধ যুবক, পুরুষ মহিলা, আলেম সাধারণ, সবাই মিলে আমরা স্বীকার করে নিলাম লা রাইবা ফিহি, তার ভিতরে কোনো সন্দেহ নাই। এই কোরআন শরীফ আপনি কেন দিছেন? এটা কুদুর কই আলান। আল্লাহ কয় আরে কুদুর আগুয়াচ্ছা, এত প্রশ্ন করার দরকার কি? আমি তো জবাব দিয়ে রাখছি। আমি জিজ্ঞাসলাম আল্লাহ কোরআন শরীফ আপনি কেন দিছেন? আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন, তোমরা কি আল্লাহরে ডরাও? আমরা কই অবশ্যই ডরাই। আপনারও ডরাইতাম না? ডরাইম কাকে? আপনারও তো আমরা ডরাই। কয় তোমরা যারা আমি আল্লাহরে ডরাও, হুদাল্লিল মুত্তাকিন, ওই ডরাইন্না মানুষটির জন্য এই কোরআন হইল রাস্তা। খুব মজা করে আমরা কথা শুনবো, কোনো এদিক সেদিক মনোযোগ নেই, প্যারেশানি নেই। কুদুর গরম লাগলে লাগুক না, এই গরমের ভিতরে তো ফলাফেন্ডে ফুটবল খেলে, সুতরাং আরও গরম লাগুক। এই গরমের ভিতরে কোনো ঘুমানোর বাহি থাকে না, গাইম্যা চুপ চুপা বিছনা বেড়ে ভিজা গেছে গা, এরপরে নাক দেখতে ঘুমাইতে আছে। আর যে আমরা কতক্ষণে না গরম লাগলে লাগবো, কেড়াই কিতা কইলো কেড়াই কিতা করলো আমরা দরকার নাই। আমরা এখনও যারা আইছি আমরা জান্নাতও যাওন লাগবো, ঠিক কিনা কও? আমরা জাহান্নামও যাইতাম পারতাম না। সেদিন কারেন্ট গেছিল গা, পরে মোম ধরাইতাম লইছি, একটা মোমের ফোড়া কাইটিয়া যে শৈল পড়ছে ওমা গো কয়ে সিলেন দিয়া লাইছি। এরকম মোমের ফোড়াটা যদি এরকম গরম লাগে, যেই জাহান্নামের আগুন জাল দিতে জাল দিতে জাল দিতে 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 আগুনটারে কোটি কোটি গুণ বেশি তাপ বাড়াই লাইছে, এই আগুনও আমরা থাকতাম পারতাম না। মনে হয় যেমন পারবো, আপনি পারবেন তো? মাতেন না দিয়ে আমরা থাকতাম ফারামো, এই যে আমরা কোনো কারা কারা থাকতেন ফারবেন, যাই হাত তুলে এবারে তুলতে লইছিল, পরে আটকা মনে হয়েছে পারতাম না রে। তারে বোয়ান বাবা বস, দুজন বাবা বস, বাবা সিহন আব্বা মোটা আব্বা বস।
তো জাগালাইরা বইছে এটাও আছে, অনেকের অভ্যাস আছে, ঘরে বেশি রুম থাকলে এই রুমও কতক্ষণ ঘুমায়, সেই রুমও কতক্ষণ ঘুমায়, এতেন কেউ মাহফিল হইতে করে মার হাবা কন। তাহলে আমরা ডরাই কারে? কথা কন সত্য নেই, ডরাই না, ডরাই না, সত্য ডরাই না। যদি আল্লাহরে ডরাইতাম তাইলে কোনো জায়গায় যে দেখে না সেই জায়গায় যিনি দেখে তিনি কে? তো আপনার মাইদ্রেত বইয়া রয়েছেন কিন্তু চুরির লিগা মানছে না দেখে না, চুরি করলে মাইদ্রেত আল্লাহ দেখে নাকি দেখে না? তুমি খাইছো ডরারে বান্দা, তুমি ওজনে কম দাও, তুমি গুস্ত বেছো, তুমি ওজনে কম দাও, সারা জীবন গুস্ত হলাতে বুঝলো যাওন যায় না, তে কম দিবই, আড্ডি দিবই, আড্ডি দিতে দিতে শুইয়া যেন খাওয়ান যায় এমন আড্ডি দিছে, কুত্তাটারে দিছিল, কুত্তাটাও হইঙ্গা হালাই দিয়া গেছে। ভাইও তুমি যে ওজনে কম দাও, তুমি মুদি দোকানদার, কেজির জায়গায় 950 গ্রাম দিছ, আছে নাকি নাই? ভাই তুমি যে সাইডো ফাইল চাইয়া কস কাটতে কাটতে আরেকবার আর ক্ষেতের ভিতরে গিয়া ঢুকিয়া লাইলা, কেউ দেখে নাই। তুমি যুবক মানুষ, ফলাফাইনে তো শয়তানি করে, পরীক্ষার পরে ঈদের পরের দিন রাইতে 10-15 জন ফলাফাইন মিল্লা হেতারা গাছের নাইফল চুরি করছে, ফাপ্পা চুরি করছে। তুমি ওজন দিছ, কম দিছ ওজনে, তুমি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর ক্ষেত ঢুকছ, তুমি 950 গ্রাম দিছ ওজনে, তুমি গুস্ত কম দিছ। ও আব্বা, আব্বা রে, তুমি ফাহারা দিছ মানুষেরে, কেউ নি তোমারে দেখে, তুমি তো চিন্তা করা দরকার ছিল, কেউ দেখে না। যেখানে কেউ দেখে না সেখানেও যিনি দেখে তিনি আমার আল্লাহ। একটা কথা মনে পড়ছে, এটা কয়ে এলাম নি। এক বেড়ায় অনেক বছর ধরে চুরি করে, কি করে? আহা কন্যা কি করে? এক বেড়ায় অনেক বছর ধরে চুরি করে, কোনোদিন আল্লাহর ভয় কইল যাতাইয়া না। এবার এর ভিতরে 15-20 বছর, 25 বছর, 30 বছর ধরে চুরি করতে আছে, কোনোদিন চুরিতে বেড়ায় ধরা পড়ছে না। গত 1 মাসের ভিতরে 2 বার ধরা পড়ে গেছে গা। এবারে বউয়ের হলে মিটিং করতে আছে, আমার এই জীবনে কেউ দইরা রাখতে পারছে না, আমি বুচ্চুরইয়া বাড়ুইয়া আইয়া পড়ছি, আর আগে ফাল দিয়া খাল বেড়াইয়া ফাড়ুইয়া আইয়া পড়ছি। 2 বার ধরা খাইয়া লাইছি 1 মাসে। আমার এ দিয়া বোধহয় আর চুরি হইতো না, আমি না থাকলে তো এই এলাকা তার চুরও নাই। চুরি যে একটা জিনিস, এটা তো কয়দিন পরে আর থাকতো না, মানুষে বললা লাগব। এর লাগে আমি চিন্তা করছি আমরা বর্তারে চুরি শিহায়া বউ তো হের হবে, বউকে দরকার আছে, জিনিসটা একবার উদা হইয়া যাইতে দেওয়া ঠিক হবে না। এমনি অনেক কিছু পাওয়া যায় না, এলাকাতে আদামালকে পাওয়া যায় না, মহিষের জাল নাই, চুরিটাও যদি যাই তো মানুষ বিপদে পড়বো না, এটা দরকার আছে। আমরা তারে ট্রেনিং দেন, তো তারে বাজারও নিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে, তার লাগিয়া এমন টাইট নিচে দিয়ে রাবার দৌড় না, যেন কাপড়ও দৌড়ে আনতো না পারে, চামড়া আলগা হয়েছে, হাফ প্যান্ট আলগা হইতো না, এইরকম টাইট করে তারা হাফ প্যান্ট বানাইছে। 1 নম্বর সরিষার তেল কোম্পানি গুছতাই না, তার মা বাপে 2 জনে হতাইয়া চুরির আগে দিয়ে শৈল তেল কিনলা করছে তারে, তার শৈল হন ফিসলা, হাফ প্যান্ট হন টাইট, তার রাইতো আন্দায়, রাইত আন্দায় রয়েছে তো এমনি না, তো তে আবার রাইত কোন দিন আন্দায় এটার লেগাতে আবার ইমাম সাহেবরে জিগায়। তো ইমাম সাহেবরে তার মনে একটা ডর, তে নতুন চুরির যাইব আমার ফুতে, তে যদি ধরা পড়া জিগায়, তো তে বিশুদ্ধবাড়ি গিয়ে ইমাম সাহেবরে জিগাইছে, হুজুর আমাবস্যাটা কবে? আমাবস্যা কবে? ফোন জিজ্ঞাসা কখন লাগবো? তো ফোন জিজ্ঞাসা কইছে সামনের মঙ্গলবারে। তে চিন্তা করে দেখলো বিশুদ্ধবাড়ি জিগাইলাম মঙ্গলবারে আমাবস্যা, শুক্রবার তো একটাই আছে, এরপরে তো শুক্রবার নাই। তো 2 কেজি বাতাসা লইয়া মসজিদও তার ফুতেরে লইয়া গিয়া উঠছে, উঠটা সেরা কইতাছে হুজুর একজনে মিলাদ পড়াইব, তার মনে একটা গোপন আশা আছে, দোয়া করে না, আশা যেন ফুরো না। কান্দ সচ্ছা কান্দ, আমিন বলো, জোরে বলো। এখন এবারাই করছে গীতা, আপনার মিলাদ ফরাইব মসজিদে কিছু হুজুর একজনকার গোপন ইচ্ছা আছে, মিলাদ ফরাইব, আপনি ইয়া দোয়া করেন। তো হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের একটা গোপন ইচ্ছা আছে, তো আর কইছে না কি ইচ্ছা, একজনের একটা গোপন ইচ্ছা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দিও। তে ফিসেরটা কয় হুজুর কত দোয়া করেন রাত্রা যেন আন্দায় থাকে। তো হুজুরে কইছে, আল্লাহ
হয়তো অ্যালোপ্যাথিক বনাজি ওষুধ টষুধ খাইব, রাত্রা কুদ্দুর আমদার দিও। তে আবার ফিসের তো কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো হুজুরে আবার কইছে কইলে লিরা কুতুর বাতাসও যেন থাকে। তো হুজুরে সব দোয়া টোয়া শেষ, তে অন ফলারে লইয়া মঙ্গলবারে মনে আসেনি কথা মনে আসেনি ও? তে মঙ্গলবারে তে ফুতেরে লইয়া সাজাইয়া সুজাইয়া তেল তুল বালিশ করিয়া তে চুরি করতে যাইতে আছে। খেয়াল করে শুনেন, ঘটনা আছে। চুরি করতে গিয়া তারে বাড়ির গাড়াত খেলা করাইয়া সুরে ভিতর বাই ঢুকতে আছে। তে জিগাইছে, আব্বা আমি কি আপনার লোকে আইতাম? কাহ না, আইয়া পড়তাম। তুমি নতুন না, তুমি এখন গাড়াত খেলুই থাকবা, সাইডো ফাইল টগর বগর চাইবা, কেউ আইতো লইলে আরেক ফাইল ফিরা কইবা আইয়ে রে, এটাই তোমার কাম। তো তো খেলি রইছে গাড়াত। সুরে গিয়া হিন টিন কইরা, মেন সুর তার বাপে হিন টিন কইরা যখন ঘরের ভিতরে মাথা দিব, এর আগে দিয়া হঠাৎ করে একটা চিল্লান পড়ছে, আইয়ে রে। আইয়ে রে কইছে পরে, এই কথা যখন কইছে আইয়ে রে, তখন হেবারে উঠতে দিছে দৌড়। কথা হইছে দুজনে, আমরা এই বাজারও কিনাম না, বাজারে না যাত্রাপুর বাজারও আমরা রঘুরামপুরতে, আমি ডুহাম উত্তর দিয়া, তুই দুর্বিডু হেন দিয়া, মিষ্টি দোকানের সামনে গিয়ে আমরা দুজনে একখানে খেলুইয়া এরপরে কথা কয়া। যখন আইয়েরে কইছে, বাপেও দৌড় দিছে, ফুতেও দৌড় দিছে, যাত্রাপুর মিষ্টি দোকানও গিয়া সেরা দুজনের একখানো দেখা হয়েছে। পরে কই ফুত কার আইয়ে, ফুতে কানতে আস। ছেলে চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়া কই ফুতরে কান্দুস কেরে? আব্বা আপনি যে কইসলেন চাইতাম, ডাইনে বামে সামনে পিছনে কেউ আসে কিনা। আমি সামনে চাইছি, পিছে চাইছি, সগর বগর ডাইনে চাইছি, বামে চাইছি, কেউ এর আইতে দেখি না। হঠাৎ কইরা আমি আকাশের দিকে চাইলাম, আমার মনে হইল অন্ধকার রাতে, নিথর নিস্তব্ধ রাতে পাখিগুলা যখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো যখন গোয়াল ঘরে, শিশুরা যখন মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমায়, কেউ জাগনা নাই আব্বা, কেউ দেখে না। আকাশের দিকে তাকাইয়া দেখি কে যেন আপনার আর আমার দিকে ছায়া রইছে। আমি বুঝছি এটা আর কেউ না, এটা আমার আল্লাহ। কেউ যেখানে দেখে না, কেউ দেখে না, ওইখানেও যিনি দেখেন তিনি আমার আল্লাহ। আমার নজর পড়ছে আকাশের দিকে। বাপে ফুতের আঞ্জা দিয়ে বুকটার লগে দইরা কানতে আছে। কয় ফুতরে আজ এত বছর চুরি করি, জীবনে তো আল্লাহর কথা মনে হয়েছে না। তোরে আন্য আমার একটা লাভই হয়েছে, তুই যে আমারে আল্লাহ চিনাইলাইছ। আয় আয় আয়, আর চুরির দরকার নাই। কানতে কানতে বাহে ফুতে বাড়ির গাড়াত গেছে। সুরের বউয়ে খাড়ি লইয়া বাড়িছে, কিতা আনছে বার করেন। এবার কয় যে এটা আনছি আর যা, এটা খাড়ি ত্রাহন যাইতো না, এটা বড় গুফন। কই এটা কই রাখছেন? কই এই জায়গাটাত। বেরিয়ে ফকর হাত দিয়া মনে করছে স্বর্ণের সেই নইব। কয় সেই নিফাইছে না, জাইজ দিয়া রয়েছে। দাদায় কয় না এটা ভিতরে। কয় এটা কিতা বুঝলাম না। কয় এটার নাম কিচ্ছু না, আমি আজকে মহামূল্যবান একটা জিনিস চুরি করে লই আইছি। তোমার ফুতে আমার এটা চিনাইছে, এটার নাম হইল আল্লাহর ভয়। বলো সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আল্লাহর নবী কয় আত্তাকওয়া হাহুনা, আল্লাহর ভয় এই কলজারাত, এই জায়গাটাত, এই জায়গাটাত, এই জায়গাটাত আল্লাহর ভয়। ভাই মুশতাক ফৈজি কোনোদিন রঘুরামপুর গ্রামে আসে নাই, আর কোনোদিন যদি না আসে মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। কথাগুলা মাইনা মাইনা সইল। বাইরে ও ভাই, আমি তোমরা শত্রু না। কলজারার ভিতরে আল্লাহর ভয় রাখো, বিশ্বাস রাখো। তুমি যা বলো কেউ শুনে না, একজন শুনে, তিনি কে? তুমি যা করো কেউ জানে না, তা দেখেন কে? তুমি যা করো সব জানেন কে? তুমি যা বলো তা দেখেন, তা শুনেন, তা জানেন, সব যিনি করেন তিনি আল্লাহ। আর আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন। এই যে জালিকাল কাতাবুল লা রাইবা ফি, এই যে কোরআনটা দিলাম 30 পারা,
তোমরা যাদের কলজাত আল্লাহর ভয় আছে তাদের জন্যই কোরআন হইল রাস্তা। কোরআনের একটা সহজ সরল রাস্তা আছে যেটা আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তাটা দেখাইও। এটা হইল এই কোরআনটা। তুমি কোরআনটারে মান্না চলো, মান্না চলো। তুমি একদিন মরে যাও, তুমি একদিন কবরে শুয়ে যাও, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। আচ্ছা, এখন ভয় পাওয়া মানুষ কারে কয় এটা জানার দরকার আছে নিও। আমার কথা কয় না আসেনি? ভয় পাওয়া মানুষের লক্ষণ কি? তুমি যদি কও হুজুর বেড়াইত কারে কয়, আমি কই যে এইটা বেডি না, এইটা তো বেড়াইত। তুমি যদি আবারই জিগাও হুজুর পুরুষ মানুষ কারে কয়, আমি তোমারে কইয়া দিছি যে এইটা মহিলা না, এইটাই হইল পুরুষ। তুমি আবার উল্টাই আবার জিজ্ঞেস হুজুর মহিলা কারে কয়, আমি কই মহিলা চিনো না? নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল, করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি, ঠিক কিনা? একটা ঠিক কইয়া লইয়া পড়ছেন, ওখান বেরিয়ে ভিতরে থাকে ফাও কথা লই গিয়ে ওখান দি মার্শাল্লাহ আমরা তারা বাজারও না আসেনি রে কারবা। তে বিদেশ, তে কি দেশ? আরে কথা কর লেগে তো ওয়াজ করতাম পারতাম না। তে বিদেশ, তে কি দেশ? তে বিদেশে বিড়িয়া যাইরা হইছে বাজাইরা। আম্মা আপনি করছেন কি তা গো? আপনি বেরিয়ে শুনিনি রে হুননের দরকার, আম্মা খেয়াল করে শুনেন। আপনি এটা কি কাম করছেন গো আম্মা?